হ্যালো, দিস ইজ মি নাফি। আজকে আমরা খুব সহজভাবে শিখব মডাল ভার্বস। মডাল ভার্ব আমরা প্রতিদিন কথা বলার সময় অনেক রকম ভাব প্রকাশ করি। কখনো বলি আমি পারি, কখনো বলি তোমার উচিত, আবার কখনো বলি তোমাকে এটা করতে হবে। তো এই ধরনের বাক্য যখন আমরা ইংরেজিতে বলি তখন আমাদেরকে অবশ্যই ইউজ করতে হয় মডাল ভার্ব। আজকে আমরা শিখব কয়েকটা গুরুত্বপূর্ণ মডাল ভার্ব। তার মধ্যে ক্যান, কুড, will, would, may, might, must, should, have to, used to এই 10টি গুরুত্বপূর্ণ মডাল ভার্ব সম্পর্কে আজকে আমরা শিখব। স্ট্রাকচারের ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে অ্যাফার্মেটিভে প্রথমে আসে সাবজেক্ট, দেন মডাল ভার্ব, তারপরে মেইন ভার্ব অ্যান্ড নেক্সট অবজেক্ট। নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট, মডাল ভার্ব, দেন নট, মেইন ভার্ব, তারপর অবজেক্ট। যেহেতু এটা নেগেটিভ সেহেতু নট বসবে, মডাল ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে নট বসবে। তারপরে আসি ইন্টারোগেটিভে, মডাল ভার্ব, তারপর সাবজেক্ট, দেন মেইন ভার্ব, তারপর অবজেক্ট অ্যান্ড অবভিয়াসলি কোয়েশ্চেন চিহ্ন। এবার আসি ইন্টারোগেটিভ নেগেটিভ স্ট্রাকচারে। সর্বপ্রথমে মডাল ভার্ব, যেহেতু আমরা প্রশ্ন করছি, দেন নট, এরপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপর অবজেক্ট অ্যান্ড লাস্টলি অবশ্যই কোয়েশ্চেন চিহ্ন। মডাল ভার্বের পরে সব সময় ভার্বের বেস ফর্ম অর্থাৎ মূল ভার্ব বসে। ইউজ অফ ক্যান অ্যাবিলিটি বা ইনফর্মাল রিকোয়েস্ট বোঝাতে ক্যান ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো কিছু করার সক্ষমতা বোঝাতে এবং ইনফর্মালি অনুরোধ করতে ক্যান ব্যবহৃত হয়। অ্যাবিলিটির ক্ষেত্রে You can speak in English. You can't speak in English. এটা নেগেটিভ। Can you speak in English? এটা ইন্টারোগেটিভ। আর ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে can't you speak in English? এবার আসি ইনফর্মাল রিকোয়েস্টের ক্ষেত্রে। Can I use your phone? Can you close the door? Can you give me a glass of water? Can I use your pen? এখন আসি ইউজ অফ কুডের ব্যবহার। পাস্ট অ্যাবিলিটি, অতীতে কিছু করার ক্ষমতা ছিল, ফর্মাল রিকোয়েস্ট বুঝাতে ইউজ অফ কুড ব্যবহৃত হয়। অতীতের সক্ষমতা বুঝাতে এবং বিনয়ের সাথে অনুরোধ করতে কুড ব্যবহার করা হয়। পাস্ট অ্যাবিলিটির কয়েকটা সেন্টেন্স দেখে নেই। I could run 5 miles without stopping when I was younger. সে যখন ইয়াং ছিল তখন সে 5 মাইল পর্যন্ত নন স্টপ দৌড়াতে পারত। He could play football really well when he was in high school, but now he can't. সে অতীতে অনেক ভালো ফুটবল খেলতো কিন্তু এখন সে পারে না। ফর্মাল রিকোয়েস্ট, Could I use your phone? Could you please close the window? Could you please pass the salt? এই যে এগুলো প্রশ্নবোধক করা হচ্ছে এবং ফর্মালি রিকোয়েস্ট করা হচ্ছে। এখন আমরা দেখব ইউজ অফ মের ব্যবহার। যখন পসিবিলিটি 50% থাকে, পারমিশন, তারপরে ব্লেসিং, তারপরে কার্স ইত্যাদি আমরা যখন লিখি তখন মে বা বলি তখন মে ব্যবহার করতে হয়। পসিবিলিটির ক্ষেত্রে দেখি আই মে গো, আমি যেতে পারি। হি মে জয়েন আস, সে আমাদের সাথে যোগ দিতে পারে। আতিক মে নট গো উইথ আস, আতিক আমাদের সাথে নাও যেতে পারে। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। দেখো সম্ভাবনা 50%। পারমিশনের ক্ষেত্রে মে আই কাম ইন, দেখো পারমিশন চাচ্ছে। মে আই গো আউটসাইড, মে আই সিট বিসাইড ইউ। এবার ব্লেসিং বা কার্স, আশীর্বাদ বা অভিশাপের ক্ষেত্রে মে আল্লাহ ব্লেস ইউ, মে ইউ বি হ্যাপি, মে ইউ বি আনহ্যাপি। ইউজ অফ মাইট, যখন পসিবিলিটি 30% থাকে, একদম লো পসিবিলিটি, এবং যখন সম্ভাবনা খুব কম থাকে তখন আমরা ব্যবহার করি মাইট। আই মাইট গো, হয়তো আমি যেতে পারি, পসিবিলিটি খুবই কম। আতিক মাইট গো উইথ আস, আতিক হয়তো আমাদের সাথে যেতে পারে। দেখো পসিবিলিটি নাই বললেই চলে। ইট মাইট রেইন টুডে, আজ হয়তো বৃষ্টি হতে পারে। ইউজ অফ শুডের ব্যবহার। সাজেশন, অ্যাডভাইস, কাউকে কোনো উপদেশ পরামর্শ দিতে শুড ব্যবহার করা হয়। ইউ শুড স্টাডি ইংলিশ 3 hours এভরি ডে, তোমার উচিত প্রতিদিন 3 ঘন্টা ইংরেজি পড়াশোনা করা। ইউ শুড নট স্লিপ টিল 11, দেখো পরামর্শ দিচ্ছে।
সকাল 11টা পর্যন্ত তোমার ঘুমানো উচিত নয়। এখন যদি আমরা শুড দিয়ে সেন্টেন্স মেক করি তাহলে কি হয়? আই শুড গো, আই শুড নট গো, শুড আই গো, শুড নট আই গো। এখন দেখি উইল এর ব্যবহার। ভবিষ্যতে কোনো কাজ করা হবে বোঝাতে উইল ব্যবহার করা হয়। আতিক উইল গো টু জাফলং, আতিক উইল নট গো টু জাফলং। উইল আতিক গো টু জাফলং? উইল নট আতিক গো টু জাফলং? আতিক কি জাফলং এ যাবে না? আবার দেখো, ইউ উইল হেল্প মি, ইউ উইল হেল্প মি, ইউ উইল নট হেল্প মি। উইল ইউ হেল্প মি, উইল নট ইউ হেল্প মি। এখন দেখি উড এর ব্যবহার। যখন অবাস্তব কোনো কিছু, অর্থাৎ যেটা বাস্তবে ঘটার কোনো সম্ভাবনা নেই এরকম কিছু যখন বোঝায় তখন কি ব্যবহার করা হয়? উড ব্যবহার করা হয়। যেমন আই উড হেল্প ইউ ইফ আই কুড। আমি যদি পারতাম তবে তোমাকে হেল্প করতে পারতাম, কিন্তু আমি পারি না তাই হেল্প করি না। এই যে আনরিয়েল, অবাস্তব। আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আমরা কি আকাশে উঠতে পারি না? সো সম্ভাবনা খুবই কম। আই উড বাই এ কার ইফ আই ওন দ্য লটারি। আমি যদি লটারি জিততে পারি তবেই নাকি আমি গাড়িতে চড়তে পারবো বা গাড়ি কিনতে পারবো। সো ঘটার সম্ভাবনা নাই। ফর্মাল রিকোয়েস্টের ক্ষেত্রে বিনয়ের সাথে কোনো কিছু চাইতে উড ব্যবহার করা হয়। যেমন ক্যান ইউ টেল মি দ্য টাইম। এটাকে আমরা যদি বিনয়ের সাথে বলি তাহলে কি হয় দেখো, উড ইউ প্লিজ টেল মি দ্য টাইম। বা কেউ যদি বলে হোয়াট টাইম ইজ ইট, সেটাকে আমরা বিনয়ের সাথে বলতে পারি উড ইউ প্লিজ টেল মি দ্য টাইম। তারপর দেখো কেউ বার্গার খেতে চাচ্ছে তখন কি হবে? উইল ইউ গেট মি আ বার্গার। আর আমরা যদি ফর্মালি কাউকে রিকোয়েস্ট করি তখন কি হবে? উড ইউ প্লিজ গেট মি আ বার্গার। আবার I want something to eat, এটাকে যখন আমরা ফর্মালি বলবো তখন কি হবে? I would like to eat something। ফর্মালি রিকোয়েস্ট করছে। এখন দেখবো ইউজ টু কিভাবে ব্যবহার করা হয়। পাস্টে যদি কোনো হ্যাবিট থাকে, অতীতে কোনো অভ্যাস ছিল, সেই ক্ষেত্রে ইউজ টু ব্যবহৃত হয়। I used to go to school on foot. She used to quarrel a lot in her childhood. সে যখন ছোট ছিল তখন সে খুবই ঝগড়া করত। তায়েফ used to play cricket. তায়েফ ক্রিকেট খেলতো কিন্তু এখন সে খেলে না। পাস্টে হ্যাবিট ছিল। ইউজ অফ হ্যাভ টু অ্যান্ড মাস্ট। অব্লিগেশনস, যে কাজটা বাধ্যতামূলক আমাদেরকে করতেই হবে, তখন কি হয় দেখো, উই হ্যাভ টু শো আওয়ার আইডি টু এন্টার দ্য রুম। আইডি ছাড়া তো রুমে প্রবেশ করা যাবে না, বাধ্যতামূলক। ইউ হ্যাভ টু গেট আ ভিসা টু গো টু আমেরিকা। আমেরিকাতে যেতে হলে ভিসা লাগবে। সো ইউ হ্যাভ টু, বাধ্যতামূলক। ডক্টর সেড আই হ্যাভ টু লস ওয়েট। দেখো করতে হবে, বাধ্যতামূলক। সো অব্লিগেশন বুঝাচ্ছে অ্যান্ড দ্যাটস ওয়াই হ্যাভ টু হবে। মাস্টের ব্যবহার। অব্লিগেশন ব্যক্তিগতভাবে যে কাজটা দরকারি, মানে করতেই হবে তোমাকে, তখন সেই ক্ষেত্রে মাস্ট ব্যবহৃত হয়। আই মাস্ট গো টু শ্রীমঙ্গল টুডে। এই যে আমি যে ব্যক্তি, আমাকে শ্রীমঙ্গল যেতেই হবে। আই মাস্ট কল হিম, তাকে আমার কল দিতেই হবে। কাউরে কোনো কিছু রেকমেন্ড করতে বা পরামর্শ দিতে মাস্ট ব্যবহার করা হয়। তুমি কাউকে কিছু রেকমেন্ড করবা, পরামর্শ দিবা, তখন মাস্ট ব্যবহার করতে হবে। কাউরে কোনো কিছু রেকমেন্ড করতে বা পরামর্শ দিতে মাস্ট ব্যবহার করা হয়। তুমি কাউকে রেকমেন্ড করছো বা পরামর্শ দিচ্ছ, সেক্ষেত্রে মাস্ট ব্যবহার করা হয়। যেমন You must try fish barbecue if you go to Saint Martin. You must try fish barbecue if you go to Saint Martin. তুমি যদি সেন্ট মার্টিনে যাও অবশ্যই, মানে এটা কি পরামর্শ দিচ্ছে যে তোমাকে ফিশ বারবিকিউ অবশ্যই ট্রাই করা উচিত। এখন নেগেটিভলি আমরা হ্যাভ টু অ্যান্ড মাস্ট কিভাবে ইউজ করতে পারি। যেমন দেখো যে ইউ ডোন্ট হ্যাভ টু ড্রিঙ্ক অ্যালকোহল। তোমাকে অ্যালকোহল খাওয়ার দরকার নেই। এই যে ডোন্ট হ্যাভ টু মানে তুমি কাজটা করতে বাধ্য নাও, তুমি যদি করতে না চাও তাও হবে। ইউ মাস্ট নট ফরগেট টু কল মি। প্যাসেঞ্জার্স মাস্ট নট স্পিক টু দ্য ড্রাইভার। এই যে মাস্ট নট বলতে বোঝায় যে তুমি কোনোভাবে কাজটা করতে পারবে না, মানে না। ইউ মাস্ট নট ফরগেট টু কল মি, আমাকে কল দিতে কিন্তু অবশ্যই ভুলবা না। এখন আসি প্রোনাউন্সিয়েশন। I have to go. I must join a gym. Last but not the least, আমি এখানে কিছু হোমওয়ার্ক দিয়েছি। তোমরা যারা পুরো ভিডিওটা দেখেছো, সম্পূর্ণ ভিডিওটা দেখেছো, তার অবশ্যই এই হোমওয়ার্কগুলো কমেন্ট সেকশনে লিখবা। So thank you and last of all, subscribe my channel.